আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব আমাকে আরও একটি সকালে প্রাতঃভ্রমণের কখনের সুযোগ করে দিয়েছেন। সেজন্য আরও একবার বলছি আলহামদুলিল্লাহ। তো সকালের ওয়েদারটা খুব ভালো থাকে, কথা বলতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, নীরব নিস্তব্ধ পরিবেশ। এই পরিবেশে হচ্ছে একটা জিনিস ফিল হয়, যেটা হচ্ছে যে আমাদের এত ব্যস্ততা, এত কর্মব্যস্ততার ভেতরেও আমরা আল্লাহর জন্য যদি সময় বের করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের অনুকূলে, আমাদের ফেভারে এনে দেন। এবং আল্লাহর জন্য যদি আমরা সময় বের যদি না করি আল্লাহর জন্য সময় আমাদের, তখন কিন্তু আমাদের জন্য সব কিছু ডিফিকাল্ট হয়ে যায়, আমাদের জীবনটাই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আমরা হয়তো তখন ওইভাবে আর চলাচল করতে পারি না, যেভাবে আল্লাহর ফেভার থাকলে আমরা চলাচল করতে পারতাম। আল্লাহর ফেভার থেকে আমরা দূরে সরে যাই। এই জন্য আমাদের আসলে উচিত যে যত কর্মব্যস্ততায় থাকি না কেন, আল্লাহর জন্য সময় বের করা। আর না হলে আল্লাহ এত ব্যস্ততা আমাদেরকে এত ব্যস্ততা দিবেন যে আমরা তখন চাইলেও আর আল্লাহর জন্য কাজ করতে পারবো না। দেখেন, নামাজি মানুষ যারা নামাজ পড়ে, সালাত আদায় করে, 12 ইবাদতবন্দি করে, রোজা রাখে, আরও বিভিন্ন ইবাদত করে, তাদের স্পেশাল একটা ফেভার আল্লাহর পক্ষ থেকে বা উপহার, এটা কি জানেন? এটা হচ্ছে তিনি যে আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছেন, আল্লাহর ইবাদত করার যে সুযোগ পাচ্ছেন, এটাই কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। এই সুযোগ তো আল্লাহ সবাইকে দেন না, তাই না? দেখেন, এখন আমাদের সাথে অনেক আছে যারা এখনও ঘুমোচ্ছে, এখনও কিন্তু ফজরের সালাত আদায় করছে না, তারা ঘুমোচ্ছে। ঠিক আছে, তো উনি কিন্তু এই নিয়ামত থেকে বঞ্চিত, উনি এই সুযোগ থেকে বঞ্চিত, এই সুযোগ ওনার জন্য না। তো এই কারণে এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি ওনার জন্য, বা আল্লাহর জন্য ইবাদত করার সুযোগ পাচ্ছি, এটাও তো আসলে অনেক, তাই না? এবং আমরা এই যে ইবাদত বন্দেগী করছি বা ইবাদত বন্দেগী আমাদের করতে হবে, এটা তো আল্লাহর জন্য না, তাই না? মানে আল্লাহর জন্য না বলতে এটা মিন করছি যে আল্লাহর তো প্রয়োজন নাই, তাই না? আমরা যদি ইবাদত বন্দেগী না করি, দুনিয়ার সব মানুষ, সব জিন যদি একসাথে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাহলে তো আল্লাহর কোনো প্রবলেম নাই, তাই না? এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেও দিয়েছেন, তাই না, যে সবাই যদি এক যুগে কাফেরও হয়ে যায়, ঠিক আছে, ইমানসিপিয়েট হয়ে যায়, ইমান থেকে দূরে সরে যায়, তাও আল্লাহর কোনো প্রবলেম নাই, তাই না? আল্লাহ আসলে আমাদের ইবাদতের মুখাপেক্ষী না, এটার পরোয়া করেন না আল্লাহ, তাই না? দেখেন, আমাদের সৃষ্টির আগে, মানব ইতিহাস সৃষ্টির আগে, এই সূচনার আগে, তখন কী হতো? তখন হচ্ছে ফেরেশতারা অগণিত ফেরেশতারা অসংখ্য ইবাদত করতো, অনেক রাত দিন সবসময় ইবাদত বন্দেগী করতো আল্লাহ, ঠিক আছে, জিকির আজকার করতো, সালাত আদায় করতো, রোজা রাখতো, তাই না? প্রচুর ইবাদত বন্দেগী করতো। এই যে এক একজন ফেরেশতা, আমরা সারা জীবনে যত ইবাদত করতে পারবো না, ঠিক আছে, বা সব মানুষ মিলে যত ইবাদত করতে পারবো না, একজন ফেরেশতা এর চেয়ে বেশি ইবাদত করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইবাদত পাইতেনই, তাই না? বা ওনার জন্য ইবাদত করা হতো। আমাদেরকে সৃষ্টি বা করছেন কেন? আমাদেরকে তো আর ইবাদত করার জন্য শুধু সৃষ্টি করেন না, তাই না? সেগুলো থেকে আমরা বুঝি যে আসলে আল্লাহ আমাদের ইবাদতের জন্য, আসলে আল্লাহ ইবাদতের কাঙ্গাল না, তাই না? আমরা ইবাদত করবো আমরা বাঁচার জন্য, ঠিক আছে? একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন যে আমাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য আমরা ইবাদত করবো, তাই না? অনেক সময় আমরা পড়তে ভালো লাগে না, পড়ি কেন? পরীক্ষায় পাশ করার জন্য, তাই না? সো ব্যাপারটা ওরকমই যে আমরা ইবাদত বন্দেগী করতে হবে। এখন এমন একটা অবস্থানে চলে আসছি, আমরা আমাদের বাঁচার জন্য ইবাদত করতে হবে, তাই না? এমন না যে আসলে আমরা ইবাদত করলে আল্লাহর অনেক লাভ হচ্ছে, বা ইবাদত না করলে আল্লাহর ক্ষতি হয়ে যাচ্ছে। ব্যাপারটা মোটেও সেরকম না, ঠিক আছে? এটা সবাই জানেন, জানলেও কি হয় যে আমরা ফিল করতে পারি না। জানার কমতি আছে, জ্ঞানেও এক ধরনের কমতি আমরা থাকি। সো জ্ঞানের কমতির জন্য অনেক কিছু আমরা জানা সত্ত্বেও ফিল করতে পারি না, ঠিক আছে? সো এই জন্য আমরা আসলে প্রপার নলেজটা নিব, দিনই পড়াশোনা করবো বেশি বেশি, ইনশাল্লাহ আল্লাহর জন্য সময় ব্যয় করবো। আল্লাহর জন্য অ্যাটলিস্ট আমরা দৈনিক 5 বার আল্লাহর জন্য সময়টা ব্যয় করি না, যে 5 ওয়াক্ত সালাত আদায় করি,
তারপরে ইনশাআল্লাহ আস্তে 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 আরেকটু সময় বের করি, আরেকটু পড়াশোনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিরাত পড়ি, তারপরে হচ্ছে একটা তাফসির পড়ি। ধীরে ধীরে এইভাবে আমরা কিন্তু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় ব্যয় করতে পারি, এবং ইনশাআল্লাহুল আজিজ সবাই আমরা ব্যয় করব। সবাই গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মতো এই গুনাহগার বান্দাকে মাফ করে দেন, মাফ করে দিয়ে ইসলামের জন্য কবুল করেন, এবং আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমাকে সর্বোপরি হচ্ছে সব ধরনের পাপ থেকে হেফাজতে রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।